আকবার ওয়াহাদানিয়াতটা শোনালাম কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন আল্লাহকে এক বলে মেনে নাও আল্লাহকে এক বলে মেনে নাও আল্লাহ আহাদ আল্লাহ ওয়াহিদ লা শারীকা লাহু ওয়া আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটার উপরে বিশ্বাস করে নাও ঈমান এনে নাও বিশ্বাস করো আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ইসলামের উপরে যদি অটুট থাকতে পারো আমি নবী জানিয়ে দিলাম কঠিন জাহান্নামের আযাব থেকে বেঁচে যাবে ও সকল গোত্রের মানুষেরা দাঁড়িয়ে রয়েছে এমন অবস্থায় লক্ষ্য করে দেখা যায় আমার নবী পাকের আপনজন আবু লাহাব দূরে দাঁড়িয়েছিল আমার রাসূলুল্লাহকে দেখবা মাত্রই আমার নবী পাকের কথাটা শুনবা মাত্রই আবু লাহাব আগুনটা উঁচিয়ে করে বলেছিল তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ এ মুহাম্মদ তোমার হস্তদ্বয় ধ্বংস হয়ে যাক তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ আলি হাযা জামাতিনা ও মুহাম্মদ তোমার হস্তদ্বয় ধ্বংস হয়ে যাও এজন্যই কি তুমি আমাদেরকে এই জায়গায় ডেকেছো নাকি ও শুনিয়ে দিয়েছেন পাশে ছিল ছোট্ট ছোট্ট কাপড় পাথর আমার দয়া নবী হাবিবুল্লাহকে লক্ষ্য করে পাথরগুলোকে ছুঁড়ে ছুঁড়ে মারতে লেগেছে যে সুরের মদনটা যে নূরের মদনটাকে আমার আল্লাহ জাল্লে জালালুহু এত মুহাব্বত করে এত প্যার করে প্রেম করে ভালোবাসেন সেই নূরের মদনটাকে পাথর ছুঁড়ে ছুঁড়ে আঘাত করতে লেগেছে তথাপি নবী আমার দয়া নবী ও শব্দটুকু করে জানালেন না গো আল্লাহ নবী নীরবে মালিকের কাছে ফরিয়াদ জানালেন ও দয়াময় আল্লাহ ও রব্বুল আলামিন আল্লাহ এরা আমাকে চেনে নাই গো মালিক আমাকে আঘাত করে আমাকে কষ্ট দেয় আল্লাহ পাক কষ্টের কথাটা কাকে শোনাবো আমার যে আব্বা নাই মা নাই আমি যে এতিমের নবী বাপ নাই মা নাই কার কাছে গিয়ে মুখের ব্যথাটা শোনাবো ও দয়াময় আল্লাহ পাক তাই মুখের কষ্ট সহ্য করতে না পেরে আপনার কাছে দরখাস্ত দিয়ে দিলাম আল্লাহর কাছে সংবাদটা শুনিয়ে দেওয়া মাত্রই আমার আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিলেন হাবিব আপনি চিন্তা করবেন না ওই আবু লাহাবের উত্তর আপনাকে দিতে হবে না ওই জাহান্নামীর উত্তর দিয়ে আপনার নূরের মুখটাকে আপনি গন্ধহীন করতে যাবেন না আমার বন্ধু আমার দোস্ত আপনাকে কষ্ট দিতে হবে না আমি আল্লাহ পাক আবু লাহাবের জবাবটা দিয়ে দিলাম আমার আল্লাহ পাক কোরআন থেকে আয়াত নাযিল করে দিয়ে বললেন তাব্বাত ইয়াদা আবি লাহাব ও আবু লাহাব তুমি আমার হাবিব আমার বন্ধুর হাত ধ্বংসের কথা বলেছিলে আমি আরশের মালিক হয়ে ঘোষণা দিয়ে দিলাম শুধু তুমি নয় তোমাদের সপরিবারকে আমি আল্লাহ ধ্বংস বানিয়ে চির জাহান্নামী বানিয়ে দিলাম